আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রেম করা হারাম কেন? পরনারী এবং পরপুরুষের মধ্যকার প্রেম নিঃসন্দেহে হারাম। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হালাল সতীসাধ্বী মুসলমান নারী এবং তাদের সতীসাধ্বী নারী, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করো, তাদেরকে স্ত্রী করার জন্য, কামবাসনা চরিতার্থ করার জন্য কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয়। সূরা মাইদা ৫। তাছাড়া এ জাতীয় প্রেম নরনারীকে জিনার নিকটবর্তী করে দেয়, আর জিনা মারাত্মক একটি কবিরা গুনাহ। জিনা তত অবৈধ শারীরিক সম্পর্ক হারাম, এবং যে সকল জিনিস জিনার নিকটবর্তী করে দেয় তাও হারাম। আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সূরা ইসরা ৩২। প্রেম করলে শয়তান অবশ্যই জিনা করতে প্রলুব্ধ করে। প্রেমিক প্রেমিকা নির্জনতা করবে, আর এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, কোনো পুরুষ যেন কোনো মহিলার সঙ্গে নিভৃতে একত্রিত না হয়, অন্যথায় শয়তান অবশ্যই তৃতীয়জন হিসাবে হাজির থাকে। ইবনু মাজাহ 2363, তিরমিজি 2165। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের ব্যভিচার হলো হারাম দৃষ্টি দেওয়া, দুই কানের ব্যভিচার হলো পরনারীর কণ্ঠস্বর শোনা, জবানের ব্যভিচার হলো অশোভন উক্তি, হাতের ব্যভিচার হলো পরনারী স্পর্শ করা, পায়ের ব্যভিচার হলো গুনাহের কাজের দিকে পা বাড়ানো, অন্তরের ব্যভিচার হলো কামনা বাসনা আর গুপ্তাঙ্গতা অথবা মিথ্যায় পরিণত করে। মেশকাত 1-32। বলা বাহুল্য, এর সবগুলোই ধীরে ধীরে হারাম প্রেমে অনুপ্রবেশ করে থাকে। এছাড়াও হারাম প্রেম অনেক সময় বান্দাকে শিরকের নিকটবর্তী করে দেয়, কারণ অনেক সময় তারা একে অপরকে এতটাই ভালোবাসা শুরু করে দেয় যে প্রকার ভালোবাসা পাওয়ার দাবিদার একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর কোনো লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমনি আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। সূরা বাকারা 165। আমাদের আল্লাহ যেন আমাদেরকে তার প্রতি ভালোবাসা তৌফিক দান করেন, এবং আমরাও যেন আল্লাহর জায়গায় আর অন্য কাউকে না রাখি, আল্লাহকেই সমতুল্য সমকক্ষ না করি কারোর সঙ্গে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।